খন্দকের যুদ্ধের দিন 3000 মিলিটারি খালের ওই পারে সুযোগের সন্ধানে দাঁড়িয়ে আছে। মক্কার মুশরিকরা, তাদের ভেতরে নেতা আছে আবু সুফিয়ান। এই পারে মুসলমানেরা মাত্র 1000 নিজের জানকে মুঠাই নিয়ে বেচারারা দিন আর রাত দাঁড়িয়ে আছে, জোগানদারি করছে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। এদিকে 25 দিন পার হয়ে যাচ্ছে, যুদ্ধ হয় না। ওরা খালকে টপকে এই পারে এসে যুদ্ধ চালাবার সাহস করতে পারে না। আর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছেন, গায়ে পড়ে খালের ওই পারে গিয়ে তোমরা লড়াই করতে যাবে না। যদি ওরা বাহাদুরি করে খাল টপকে এই পারে আসে, ধরো আর মারো আর কুটো, ওই পারে যাবে না, ও পারে গেলে রিস্ক হয়ে যাবে। আর ওরা এই পারে আসে না যে যদি যায় তো ভর্তা বানিয়ে নেবে, বড় মুশকিল। যখন 25 দিন গত হয়ে যাচ্ছে, তো মিলিটারিদের ভেতরে তো একটা মনে তাদের ভয় আসে যে আল্লাহ শেষ কি হবে, শেষ কি হবে। আর রাসূলুল্লাহ একদিন রাত, কনকনে রাত, ঠান্ডা রাত, হাড় কাঁপানো শীত, এমন টাইমে মসজিদের ভেতরে জনা কয়েক সাহাবী আছেন, তাদের ভেতরে বলছেন, মাইয়াতিনি বিখাবরিল কওমি জালাহুল্লাহু মাই ইয়াউমাল কিয়ামতে। এই মসজিদে যতটি লোক আছে রে বাবা, তোমাদের মধ্যে থেকে কে এমন আল্লাহর বান্দা আছে যে এই কনকনে শীতের রাত্রিতে এখান থেকে যাবে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে খালের ওই পারে হবে, আর হওয়ার পরে চুপি সারে নিজের জানটাকে হাতেলিতে ভরে নিয়ে দুশমনদের মধ্যে গিয়ে তাদের খোঁজ খবরটা নিয়ে আমাকে দিতে পারবে। যদি দুশমনদের খোঁজ খবরটা আমাকে এই রাত্রিতে কেউ এনে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওকে আমার সাথে জান্নাতে রাখবেন। জান্নাত পাবো তাই বলে হাড় কাঁপানো শীতের দিনে একটা গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে যাব? কান ঢাকা নাই, জ্যাকেট নাই, সোয়েটার নাই, 1 কিলোমিটার যাব না তো তোর ঠান্ডা লেগে যাবে, কনকনি ধরে যাবে, রাস্তায় তো চিত হয়ে মরে পড়ব। কেউ শব্দ করলো না গোটা মসজিদের ভেতরে, কেউ বলে না। রাসূল আবার বললেন, তারপরে 3 বারের বার যখন আওয়াজ দিলেন, কে আছো, কেউ সাড়া দিল না। ভয় করছে যে এত দুশমনের ঘরে ঢুকতে হবে জানকে মুঠোই করে, আর তাতে আবার ঠান্ডার দিন, কি করে। রাসূলুল্লাহ তখন হঠাৎ করে বলছেন, এখানে হুযায়ফা আছো? হযরত হুযায়ফা ওই মজলিসে ছিলেন, বলছে, জি লাব্বাইক, আমি আছি আল্লাহ পাকের রাসূল। যে যাও, তোমাকে যেতে হবে, তুমি দুশমনদের ঘরে যাও, ওদের ময়দানে গিয়ে যেভাবে পারো সংবাদটাকে গ্রহণ করো, জানো, আর জেনে আমাকে শোনাও। তিনি যখন খাড়া হচ্ছেন তো মনে হচ্ছে উঠতে ইচ্ছা করে না, সোজা হয়ে দাঁড়াতে মন করে না, পাগুলো যেন জমাট বেঁধে আছে, মন চাই না। এত রাত্রে এই অন্ধকারে যাব কওমের খোঁজ নিতে, যদি জেনে যাই তাহলে আমাকে গুঁড়া করে দেবে, এত বড় রিস্ক নিয়ে যাব আল্লাহ। মন বলছে যাব না, কিন্তু আবার সে কি বলছে, দুটো কথা আমার মগজে বারবার করে ধাক্কা দিতে লাগলো। কি? রাসূলুল্লাহ আমার নাম ধরে বলছেন, হুযায়ফা তোমাকে যেতে হবে। আমি যদি না বলে দিই তাহলে রাসূলুল্লাহকে সরাসরি ইনকার করা হবে, আর রাসূলুল্লাহকে যদি ইনকার করে দিই তাহলে কিসের ঈমান আমি কবুল করেছি, আমার ঈমানের 1 পয়সা দাম নাই। এই এক কথা। আর আরেকটা কথা আমার মনের ভেতরে অনীহা তৈরি করছিল, সেটা কি, আমি তো গরিব মানুষ, আমি যে এই ঠান্ডার দিনে যাব, আমাকে যদি ঠান্ডা লেগে যায়, দুশমনদের ভেতরে যাব, ওরা যদি আমাকে চিনে ফেলে, এটা আমাদের লোক নয়, তা আমাকে তো ওইখানি মেরে তন্ন তন্ন করে দেবে, টুকরো টুকরো করে দেবে। তাহলে আমি আমার জীবন দিতে চলে যাচ্ছি কার কথায়?
রাসূলুল্লাহর কথাই? হ্যাঁ, তাই হবে। রাসূলুল্লাহর কথাকে আমি মানলাম। আমি বুক ভরা আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি তোমার রসুলের কথাকে মানতে গিয়ে মরেছি, তাহলে আমার মনে কোনো দুঃখ থাকবে না। বেরিয়ে গেলাম, এক পা দুই পা করে সেই কনকনে রাত, হাওয়া চলছে তুমুল। আমি চলে গেলাম দুশমনদের ভিড়ে। এত লাইট ছিল না সেই যুগে। ওই অন্ধকারে যাচ্ছি, এক জায়গাতে দেখছি কিছু লোক টাটির মতো খাড়ো আছে গোল হয়ে, আর মাঝখানে একটা দিয়া, একটা কুপ্পি জ্বলছে। এই কুপ্পির আলোটাতে মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা চেহারা। সেই চেহারাটাকে আমি এর আগে 20 বার দেখেছি, আমি ওকে চিনি। চেহারাটাকে, তো সেটা হচ্ছে আবু সুফিয়ান। এই হলো নেতা, এই হলো তখনকার দিনে বড় দুশমন। তো আমি তো আমার ধনুকে তীর লাগালাম, আর আমি মনে মনে বলছি এখান থেকে ঠিক করে যদি আমি চালিয়ে দিই তীরটা, তো ওর মুখে বুকে গিয়ে লাগবে, ওকে আমি সত্যানাশ করে রেখে দেব। কিন্তু আবার বলছি, যখন আমি বেরিয়ে আসি তখন রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন, লা তাজআর, হে হুযায়ফা, তুমি যাবে বটে দুশমনদের ভিড়ের ভেতরে, কিন্তু কাউকে তুমি উত্ত্যক্ত করবে না, কাউকে মারবে না, কাউকে তুমি খেপাতে যাবে না, কাউরে তুমি ক্ষতি করবে না। তোমাকে জাসুস করে পাঠালাম, তুমি ওদের বেশে ওদের মতো হয়ে ওদের খবর নিয়ে আসবে, তোমাকে আমি মারার জন্য পাঠালাম না। আমি আবার তীর সামনে নিলাম, ধনুককে ঘাড়ে করে নিলাম, মারলাম না। অথচ এই বড় দুশমন, ওকে মারতে গেলে সব ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি মানলাম কাকে? তো রাসূলের কথাকে। লা তাজআর, ওদের উত্ত্যক্ত করতে হবে না। আমি কিছুই করলাম না। হঠাৎ খবর আসছে কি, জোর করে আবু সুফিয়ান বলছে, ও লোকেরা, এখন চারিদিকে হাওয়া চলছে কনকনে, আর শীতের টাইম। এই মুহূর্তে কোনো দুশমন তোমাদের মধ্যে যেন ঢুকে না যায় আর তোমাদের সত্যানাশ না করে দেয়। অতএব তোমাদেরকে বলছি, আলজেম বাযুকুম বাযান, তোমরা একজন আর একজনের হাতকে ধরে থাকো, এবং তোমার ডান দিকে তোমার সাথীটা কে আছে, সাথীর নামটাকে চিনে রাখো, যাতে করে কোনো টাইমে তোমার সাথী তোমার হাত ছাড়া না হয় আর তুমি তোমার সাথীর হাত ছাড়া না হও। আমরা সব আমাদেরই লোক, একজন আর একজনের হাত ধরে থাকো। অন্য লোক যদি আসে তাহলে বুঝতে পারবো এই তোর হাত কার হাতে আছে। হ্যাঁ, তাহলে তো ধরা পড়ে যাবে এটা দুশমনের লোক আছে। কাজে একজন আর একজনের হাত ধরে থাকো। আর যেমন এই এলানটা শোনা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলছেন, এবার গেল প্রাণ। আমি কার হাত ধরবো? চেহারাটা দেখা যায় না কাউরে। আমি ওই ঘোর অন্ধকার রাতে মানুষের ভিড়ের কাছেই ছিলাম, খচ করে একজনের হাত এমনি করে ধরে নিলাম। আর নেওয়ার পরে, এই তোমার নাম কি? যে আমার নাম উমাইর। খালাস, উমাইর একদম চুপ থাকবে, আমার হাত ছাড়বে না। ই তখন তোমার নাম কি? তখন বলছে আমার নাম জুবাইর। ই বুঝলে এর নাম কি? জুবাইর। আর এ জানলো যে এর নাম উমাইর। এরা দুজনে একজন আর একজনের হাতকে ধরে আছে, তার মানে আমরা এক জাত, আমাদের ভিতরে ভিন জাত কেউ নেই। আর দুজনই ফেরাফেরি করে হাঁটছে, আর মাঝে 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 বলছে, কি করবি হে ভাই, এত ঠান্ডা রাত, যুদ্ধ হয় না, 20 দিন চলে গেল, আর এক দিনে 10টা করে উট জবে করে খেয়ে খেয়ে উঠটি যে সব শেষ হয়ে গেল। হে, তাহলে আর 8 দিন পরে খাবা কি? আর 8 দিন পরে কিসের উপরে চড়ে তোমরা মক্কা যাবা? ই তখন বলছে, ঠিকই তো জি, যুদ্ধ হয় না তো কয়দিনের অপেক্ষা করা যাবে? এই বেকুব জানে না যে আমার বাম দিকের লোকটা জুবাইর নয়, এটা আমার ঘরের শত্রু। কিন্তু এই যে চালাকি করেছে হযরত হুযায়ফা, আমার চালাকিকে ধরতে পারেনি, সব খবর দিকে এর পেট থেকে উগরিয়ে নিল, জেনে নিল। রোজ 10টা করে উট জবে হচ্ছে, তাহলে 25 দিনে 25 10 250টা উট খাওয়া হয়ে গেছে। উট ছিল কতটি তাও বলে দিল, আমরা লোক কতটি আছি তাও বলে দিল। তারপরে বলছে আজকে ফাইসালা হবে রাতের বেলায়। ওই জন্য আবু সুফিয়ান